তো শত্রুতা কিসের রে ভাই আমাদের সাথে আপনাদের? হ্যাঁ, ভিডিও দেখলে লাইক কমেন্ট দিলে কি এমন ক্ষতি হয় আপনাদের? দুনিয়ার কেউ যদি আপনার পাশে না থাকে, কিন্তু আপনার স্বামী যদি আপনার পাশে থাকে, তাহলে আপনার জীবনে আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি একটা বিপদে পড়ছিলাম। এমন সময় আমার পাশে কেউ ছিল না, আমার স্বামী ছাড়া। সবসময় আমাকে সাপোর্ট করতো, আমাকে ভালোবাসতো, আমাকে হেল্প করতো। সেরকম দেখেন, এই যে আজকে আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না, সেটা হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের সিরাজ ভাই নিজে নিজে রান্না করতে আসছে, আমি অসুস্থ সেই জন্য ভাত উঠাইছে। আসলে আল্লাহ ছেলেদেরকে ওই ধাঁচে তৈরি করছে, ছেলেরা বাহিরটা সামলাবে আর মেয়েরা ঘর সামলাবে। ছেলে মানুষের দ্বারা কি আর রান্না বান্না হয়? তো আমি বললাম তুমি উঠে যাও, আমি রান্না করি। তো আমি অসুস্থ, ওই অবস্থায় আসছি রান্না করার জন্য। এই যে এখানে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি আছে। বাজারে শীতকালীন সবজির সমাহার। ফুলকপি, পাতাকপি, সিম, আলু, বেগুন, টমেটো, ধনিয়া পাতা, মানে খাই আর কি, কিনতেই কেন জানি আমার ভালো লাগে। তো পরশুদিন বাজারে যায় বিভিন্ন প্রকার সবজি আনা হয়েছে। আজকে একটু মাছ দিয়ে রান্না করব। অনেক বেলা হয়ে গেছে, এখনো না খাই এসে। তাড়াতাড়ি এখন সবজিগুলো আমি কেটে নেই, একটু কেটে ধুয়ে নেই। মাছ তরকারি সব ধুয়ে নিছি, এখন এগুলা রান্না করব। আসলে রান্না বান্না সবাই পারে। আপনারা হয়তো ভাববেন যে আমি আপনাদের রান্না শিখাইছি, না রে বন্ধুরা, রান্না শেখাচ্ছি না। আমার যে আপনারা আরো বেশি ভালো রান্না পারেন। আসলে আমরা বড় ভিডিও বানাই, যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি, যার জন্য আর কি শেয়ারটা করা। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি বাইরে চুলায় কেন রান্না করি। আমার মা এখানে চুলাটা তুলছিল চিতই পিঠা ভাজার জন্য, যার জন্য কেন জানি মনটা চাইলো আজকে খড়ি দিয়ে রান্না করি। গ্যাসের রান্না খাইতে খাইতে মুখটা ভোটা হয়ে গেছে। চুলার রান্নার যে কি টেস্ট তা ভুলে গেছি না খাইতে না খাইতে। যে তেলের মধ্যে এখন সবজিগুলো ভাজি নিব। আমার কথাগুলো শুনতে হয়তো ফাটা মাছের মতো লাগতেছে। আমারও প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে, আমার গলা বসে গেছে, আমি কথাই বলতে পারতেছি না। তবু আপনাদের সাথে কথা বলতেছি। আজকের তরকারিটা খাইতে মনে হয় অনেক মজা লাগবে। একে তো মাটির চুলায় রান্না, দ্বিতীয়ত বাটা মশলায় রান্না। অনেক কিছু রান্না করবো আরো। সবজি রান্না করবো, শাক ভাজি করবো, বিড়ালের জন্য মাছ জাল দিব, অনেক রান্না বান্না আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এত কষ্ট করে ভিডিও আপনারা লাইক কমেন্ট করেন না কেন? হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা করে কমেন্ট করবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিও দেখেনও না, লাইকও করেন না, কমেন্টও করেন না। আবার রান্না বান্নার খাওয়ার ভিডিও যখন দেই, দাওয়াত দিয়ে এসে দাওয়াতও খান না। শত্রুতা কিসের রে ভাই আমাদের সাথে আপনাদের? হ্যাঁ, ভিডিও দেখলে লাইক কমেন্ট দিলে কি এমন ক্ষতি হয় আপনাদের? এই যে রান্না বান্না খেয়ে এখন চুলা থেকে নামাবো আমি। বাইরের চুলা অনেকদিন থেকে রান্না বান্না করি না, আজকে হঠাৎ করে রান্না করলাম। আমার অনেক ভালো লাগলো। আপনাদের কার কার আমার মতো বাইরে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে, আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।